আমরা এখন দেখবো অ্যারে। অ্যারেটা হইলো কি একটা স্পেশাল টাইপ ভেরিয়েবল বলা যায়, ঠিক আছে। একটা আমরা নরমালি একটা ভেরিয়েবলও একটা ডাটা কিংবা একটা ভ্যালু রাখতাম পারবো, কিন্তু একটা অ্যারে আমরা একাধিক ভ্যালু রাখতাম পারবো। সো আমরা কইতে পারি অ্যারে একটা স্পেশাল টাইপ ভেরিয়েবল। তো আমি এটা জাস্ট একটু করলাম, আমি আপনারে আমরা আবার শুরু করি। প্রথমে আমি একটা ভেরিয়েবল নাম দিলাম, যে কোনো কিছু দেও, যেমন কার দিলাম। ওকে, কার দিয়ে আমরা অ্যারে লিখলাম। অ্যারে দিয়া ফার্স্ট ব্র্যাকেট। আমরা অ্যারে জানি কয় ধরনের অ্যারে আছে, কি দেখি, একটা হলো ইনডেক্স অ্যারে, একটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে। ওকে, একটু দেখো তাহলে আমরা এখানে আমি কিটা করবো, একের অধিক ভ্যালু আমরা রাখতাম পারবো। তো আমি প্রথমে যেহেতু কার দিছি, আমি নাম দিই প্রথম BMW দিলাম। ওকে, BMW দিলাম, কমা দিয়ে আরেকটা নাম দিলাম, কিটা দেওয়া যায়, টয়োটা দেই, টয়োটা দিলাম। ওকে, তারপরে আমরা দেই, কিটা দেওয়া যায়, বলবো দেই। ওকে, জি আচ্ছা আচ্ছা, তাও তিনটে হয়ে গেছে আমরা। আচ্ছা, আরো অনেক, হ্যাঁ আচ্ছা পুরানি, আচ্ছা নতুন পুরান মিলাইয়া হইলো আর কি। এখন আমরা তাহলে এই যে বলবো টয়োটা BMW সব আমরা কারোর ভিতরে স্টোর হইছে, ঠিক আছে। এখন আমরা এক করতাম চাইলাম, তাহলে আমরা এক দিলাম, আউটপুট দিব, দিয়ে আমরা প্রথমে কিটা করবো, এই যে আমরা যে ভেরিয়েবলের ভিতরে রাখছি এই ভেরিয়েবলটা আমরা এখানে লিখবো। তারপরে থার্ড ব্র্যাকেট দিয়া আমরা ইনডেক্স, এখানে কয়টা আমাদের ইনডেক্স শুরু হয় কই থেকে, 0 থেকে। তাহলে BMW হলো কি 0 নম্বর ইনডেক্স, আর টয়োটা হলো কি 1, ভলভো হলো কি 2। তাহলে ভেরিয়েবল কার 0। এখন যদি আমি এটা সেভ করি, তাহলে আমরা আউটপুটটা কি দেখতে পারবো, আমার মনে হয় সেমিকোলন কোনো জায়গায় আমি মিসিং করছি, রাইট, অথবা আচ্ছা আমি ডাবল কোটেশন না, সরি সেকেন্ড ব্র্যাকেটটা নাই। ওকে, এখন আমার BMW-টা আইছে, দেখা যায়নি আপনারা, জি BMW হইছে। তাহলে আমরা ইনডেক্স শুরু হয় 0 থেকে, ইনো যদি আমরা 2 দেই, 2 দিলে কি আইবো, বলবো আইবো। হ্যাঁ, বলবো বালা ফোন না, আচ্ছা আচ্ছা আইসি আমরা বলবো। ওকে, এখন আমরা এই কতটা লেন্থ আছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে কাউন্ট নামের একটা ফাংশন আছে, এটা ফাংশন দ্বারা দেখতে পারি। তো আমি একটা দিলাম লেন্থ নামে একটা ভেরিয়েবল লিখলাম, লেন্থ দিলাম, লেন্থ দিয়ে আমি লিখলাম কাউন্ট। ওকে, কাউন্ট দিয়ে যদি আমার এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা যদি আমি এখানে লিখিয়া যদি আমি সেমিকোলন দেই, এখন যদি আমি ইকো করছি না, ঠিক আছে, ইকো না হইলে তো ক্লিয়ার আউটপুট হইব। ওকে, আমি ইনো ইকো করতে পারি, আরেকটা লাইনও ইকো করতে পারি। তো এখন যদি আমরা দেখি, তাহলে আমরা ইনো লেন্থ কয়টা আছে, 3টা আছে। ওকে, এখন আমরা এইটা আমি চাইলাম যে BMW টয়োটা বলবো সব আমরা আউটপুট করতাম, তখন আমরা একটা লুপ চালাইতে পারি। আমরা লুপ তো অলরেডি দেখছি নাকি, তা তখন আমরা একটা লুপ দেখতাম পারি। এখন যদি আমরা একটা, ওকে, তাহলে আমি একটা ফর লুপ দিব এখন। হ্যাঁ হ্যাঁ, এর লেন্থটা, এই যে লেন্থ ভেরিয়েবল আমি যে ইনো এর কয়টা আছে এইটা আমি দেখাম। দেখো আউটপুটটা দেখো, আমরা এটা 3টা দেখার, এর যে আমি আরেকটা লেন্থ বাড়াইলাম, ধরো ইনো বলবো 2বারও দিলাম, কিংবা অন্য একটা নাম দিলাম এনিওয়ে, তাহলে আমরা ইনো লেন্থ কয়টা দেখাইব, এখন 60টা দেখাইছে, রাইট। ওকে, তাহলে এখন আমি যেটা করব, একটা ফর লুপ চালাইমু, একটা লুপ চালাই। আমরা ফর লুপ তো জানি নাকি, তা ক্লাস জানা লাগে, প্রথমে কিটা দেওয়া লাগে, একটা ইনিশিয়ালাইজেশন। প্রথমে কি ইনিশিয়ালাইজেশন, আমি ইনিশিয়ালাইজ শুরু করব 0 থেকে, তারপরে হইব কি আমার
লেন্থটা কত পর্যন্ত আমার ইনো কয়টা লেন্থ আছে একটা ভেরিয়েবল লেন্থ আছে ঠিক আছে আমি একো আমি তুলি লাই এই যে বলবো তুই এবার আমি জাস্ট বুঝাই বলাই দিছিলাম আর কিছু নাই ওকে দিলাম তারপরেটা আমি একটা সেমিকোলন দিলাম সেমিকোলন দিয়ে আমার ইনক্রিমেন্ট হলো হ্যাঁ আইটা প্লাস প্লাস করলাম রাইট এখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিমু সেকেন্ড ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আমার কার্ডটা এই কার্ডটাকে দেই ভেরিয়েবল আমার ঠিক আছে কিন্তু ইনো আমার কি হইব এই যে ডলার আইটা তখন আমার শুরু হইব কই থেকে 0 থেকে কপি হইছে না কার না ওকে আমি আইটা জাস্ট ইনানিয়া পেস্ট করলাম তাহলে 0 থেকে শুরু হইয়া আমার লেন্থ পর্যন্ত শেষ হইব তাহলে আমি যদি এখন যদি রিফ্রেশ করি আউটপুটটা দেখি তাহলে আমার এটা দেখা যায় তাহলে আমরা দেখলাম কিভাবে এরে দেখতে হয় পাশাপাশি এর কিভাবে ফর লুপ চালাতে হয় তাহলে আমরা ইনডেক্স এরে আমরা মোটামুটি ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে আমরা এবার দেখব অ্যাসোসিয়েটিভ এরে এখন আমরা কিটা দেখব অ্যাসোসিয়েটিভ এরে তা আমি এই যে লেখাটা আমি কাটতে পারি এখন না কাটি আমি একটা করে কমেন্ট রাখি দেই তুমি দেন যারা করছো না তুমি দেন করতে পারো আমি কমেন্ট করে রাখলাম ওকে ওকে কমেন্ট করি আমি একটা আবার নতুন করিয়া অ্যাসোসিয়েটিভ এর লাগি আমি একটা ভেরিয়েবল নেই যে একটা নাম দেই আমি ধরো যে কোনো কিছু দাও এই নেম দিলাম না এটা হিউম্যান দিলাম ওকে হিউম্যান দিলাম দিয়া আমি প্রথমে কি দিতে হইব আমার এরে দিতে হইব এরে দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি ধরো হিউম্যানের নাম দিলাম ধরুন একটা করিম তারপরে আমরা অ্যাসোসিয়েটিভ এর লেখার নিয়ম দিলাম আছে তারপরে এই করিমের একটা বয়স দিলাম ধরো 20 বছর তারপরে আমরা কমা দিয়া দিলাম রহিম দিলাম ওকে অ্যাসোসিয়েটিভটা হইল গিয়া কি এন্ড ভ্যালু ঠিক আছে আমরা ধরো করিমটা দিলাম এবং করিমের বয়সটা দিলাম ইনো ধরো আমরা এনে দিলাম স্যার 21 তারপরে আমরা দিতাম পারি ধরো মাসুদ দেই হ্যাঁ মাসুম আচ্ছা আমরা মাসুমের নাম দিলে বলো মাসুম আচ্ছা ওকে এখন মাসুমরও দিলাম আমরা তাহলে এখন আমরা যেটা করতে পারি আমরা অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে আমরা ফর ইচ লুপটা ইউজ করি কিটা ইউজ করি ফর ইচ তো আমি ফর ইচ লিখি ফর ইচ লিখিয়া আচ্ছা ফর ইচ ওকে ফর ইচ লিখিয়া প্রথমে লিখবো আমার এই যে হিউম্যানটা হিউম্যান ভেরিয়েবল লিখবো লেখিয়া এস দিমু এস দিয়া তখন আমার ইনো আমার যে করিমটাই ধরতে হইব না আর এই বয়সটা ধরতে হইব তখন কিটা ধরতে হইব আমার একটা কি আর একটা ভ্যালু দিমু আচ্ছা প্রথমে আমি কি আর ভ্যালু দেই তারপরে আমি বুঝাই এটা জি ভাই একটা লেট কোশ্চেন হই যা করা লাগে আচ্ছা হ আগরটা নেই এটা শেষ করলে নাকি তা আমরা একটু শেষ করলে ইন্টারাপ্ট বুঝি মানে আমরা একটু শেষ করলে একটা ওকে এখন কি এন্ড ভ্যালু দিলাম আমরা এখন এক করতাম তাহলে আমি এক করা লাগি একটু সুন্দর লিখে দেই যে নেম সমান সমান যে এই যে কিটা ইনো একটা লেখুন আনি ঠিক এইটা এগুলো কিন্তু আমরা একটা স্ট্রিং যাতে ডাবল কোটেশনের ভিতরে আছে আর ডটটা লিখি কনকেট করব ওকে তারপরে আমি আরেকটা ডট দিলাম দিয়ে একটা ডাবল কোটেশন দিলাম কেন ভিতরে আমি লিখলাম ধরো এইজ দিয়া সমান দিলাম ঠিক আছে সমান দিয়া আমি একটা ডট দিলাম এই ভ্যালুটা আমি কপি করিয়া কি তৈলো কপি করা দিয়ে আমি পেস্ট হইলাম না এটা ওকে কপি করলাম কপি করিয়া
তারপরে আমার এটা তো মোটামুটি শেষ, সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে আমি একটা ব্রেক দিলাই, হ্যাঁ একটা ব্রেক দিলাম। ওকে, আমরা তো ব্রেক দিতাম পারি সবাই। ওকে, ঠিক আছে। এখন যদি আমার কোনো ভুল না থাকে তাহলে আমার অবশ্য আউটপুট দেখাইব। ওকে, তাহলে আমি দেখি, বা খুব সুন্দর আমার আউটপুট দেখাইছে। নেমটা হইল করিম এবং করিমের এইজটা হইল গিয়া 20, রহিমের এইজ হইল গিয়া 21। তো এইটা হইল গিয়া আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ওয়ার্ডপ্রেস নেক্সট করব, ওয়ার্ডপ্রেসও দেখবাই আমরা এটা লাগবো, ঠিক আছে। তাহলে আমি আরো একটু রিপিট করি, একটু মনোযোগ দিয়ে শুনো, একটু রিপিট করি। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিছি, ঠিক আছে, এবং অ্যারে লিখছি। তারপরে কি লিখছি, করিম, মানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে তো এই জন্য করিমের আর কি এন্ড ভ্যালু, আমরা এই কি আর ভ্যালুটা অন্য কিছু নাম দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু যে কি লিখবো অন্য ঠিক সেম জিনিসটা দিতে হইব। তাহলে এই যে করিমটা লিখলাম, এই যে করিমটারে এই কিতে ফার, ঠিক আছে, এই যে 20 আছে এই ভ্যালুতে ফার। আচ্ছা, সমান আর এটা হলো মানে অ্যাসোসিয়েটিভ এরর, মানে লেখতে এটা দেওয়া লাগে সিনট্যাক্স। তাহলে কি ফর ইচ তো আমরা জানি, ঠিক আছে, ফর ইচ হলো একটা লুপ। তো প্রথমে আমরা কিটা করব, এই যে অ্যারেটা, যে অ্যারে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটা লিখবো এবং এস কি এন্ড ভ্যালু, তারপরে আমার একটা, তারপরে এটার পরে আমরা এরকম একটা আউটপুট আইব। কি এন্ড ভ্যালু কি বলতে এই যে করিমটা, আর ভ্যালুটা হলো এই ভ্যালু। এখন আমি যদি কি না দিয়ে অন্য কিছু দেই, নেম দেই, ধরো নেম দিলাম, নেম এন্ড এজ দিলাম, কোনো সমস্যা নাই, আমার নেম এন্ড এজ আইব, কিন্তু কি এন্ড ভ্যালু খোয়া হয় আর কি এটার নাম। ইয়েস, আমি এটা যদি এজ দেই, এজ দিলে এটা যদি আমি সেভ করি তাহলে আমার এবার দেখি আমার কি আসে। এবার দেখেন আমার কোনো পরিবর্তন হইছে না, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখলাম। এবার যদি আপনার দুইটা ভ্যালু দিয়া করা যাবে না, কোনটা কি এর ভ্যালু দিয়ে দুইটা, এরপরে আমরা মাল্টি ডাইমেনশন দেখব, তখন আমরা দেখলাম যে একাধিক ডাইমেনশন, ঠিক আছে, কিভাবে করা যায়। তাহলে আমার মনে হয় আপনারা একটু প্র্যাকটিস করতে হইব, বারবার প্র্যাকটিস না হলে এগুলো বুঝতে নাই। আমরা একটা তাহলে তো ইনডেক্স এর দিতে করতাম, একটা তাহলে ইনডেক্স এর, এই যে আমরা একটু আগে ইনডেক্স করছি, প্রথমে আপনারা ইনডেক্স এর এটা বুঝবা। ওকে, তে আমি এখন মাল্টি ডাইমেনশন এখন দেখাইতাম না পরে দেখাইতাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।